আর দ্বিতীয়ত হলো লিভার টনিক, সাথে জিঙ্ক দিতে হয়, হলো মিনিভেট। এই দুইটা দিলে রুচি থাকে এবং তাড়াতাড়ি মানে দ্রুত মোটা তাজা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা ষাঁড় গরু মোটা তাজাকরণে 3 মাস বা 6 মাসে করতে চাচ্ছেন, অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা কি সাপ্লিমেন্ট কি ভিটামিন ইউজ করব এই 3 মাসের জন্য 6 মাসের জন্য। তো আজকে আমি আছি আমাদের এলাকায় স্বনামধন্য একটি দোকান, মোহাম্মদ নুরু ভাই, এবং উনি শুধু একজন ব্যবসায়ী না, পাশাপাশি কিন্তু উনি একজন আদর্শ খামারিও বটে। এবং আজকে ওনার মুখে থেকে শুনবো ওনার প্রায় 15, 17, 18 বছরের অভিজ্ঞতা থেকে উনি কিভাবে 3 মাস 6 মাসে কি মেডিসিন দিয়ে গরু মোটা তাজাকরণ করে থাকে। তো আমি নুরু ভাইয়ের কাছ থেকে আজকে আমি জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম নুরু ভাই, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জানান আমাকে কিভাবে করেন আসলে। মূলত ওষুধগুলো কিন্তু সামনেই আছে। জি, প্রথম স্টেপে কি কি মেডিসিনটা ইউজ করেন গরুকে? মানে প্রথম নতুন গরু এনে। শুরুতে গরু আনার পরে 1 সপ্তাহ রেস্ট করতে হয়। গরুটা সুস্থ থাকলে কৃমির ভ্যাকসিন করা লাগে অথবা কৃমির ট্যাবলেট। কৃমি ট্যাবলেট, আর দ্বিতীয়ত হলো লিভার টনিক, লিভার টনিক, সাথে জিঙ্ক দিতে হয়, জিঙ্ক। তাহলে রুচিটা থাকে। আর দ্বিতীয় স্টেপ হলো আপনার এই ডিবি আর হলো ক্যালসিয়াম। আর তৃতীয় ধাপ হলো আপনার হলো ফ্যাট, এই যে এবং সাথে অরুচি ফ্যাট আর হলো মিনিভেট। এই দুইটা দিলে রুচি থাকে এবং তাড়াতাড়ি মানে দ্রুত মোটা তাজা হয়। তাতে এই সবকটা প্রোডাক্টের খরচ কিরকম যেতে পারে? আনুমানিক পুরা 1000 মোটামুটি 2 থেকে 2500 টাকা। টাকার ভিতরে 3 মাস 6 মাসের জন্য 3 মাসের জন্য এটা বেটার। বেটার, ভালো। আর 6 মাস পরলে একটু নর্মালি কম কম দিতে হয়, অথবা কিছু রেস্টের পরে আর আবার দিতে পাশাপাশি হয়। খাবার কি ধরনের খাবার দিতে হবে গরুকে মোটা তাজাকরণে? খাবার আইডিয়া? বর্তমানে আমরা যে খাবার দেই ভুসি কুড়া, তারপরে ভুট্টার ফাঁকি, মিক্সার ভুসি, আর ফিট আছে, এগুলাই মোটামুটি। দিলে আর ভ্যাকসিন দিলে ইনশাআল্লাহ। জি, হ্যাঁ, নিয়মিত ভ্যাকসিন করতে হয় খুরা রোগে, তারপরে লাম্পি দুইটা তেমন কমন, তারপরে গলা ফোলা আছে। আরেকটা রোগ আছে, ওটা হলো বৃষ্টির দিনে হয়, সেটা হলো যে ঘাসের থেকে, গাছের হ্যাঁ, থেকে যে বিষ প্রক্রিয়া হয়, যেটা ইউরিয়া সারের থেকে। ইউরিয়া যে অতিরিক্ত নাইট্রোজেনের কারণে জি জি, এই কারণে খেয়াল রাখতে হবে। এটি দিলেই যখন মোটামুটি বৃষ্টিটা নামছে তখন সাথে সাথে গাছটা কেটে গরুকে দেওয়া যাবে না। না। এই তো হ্যাঁ হ্যাঁ, একটু দেরি তখন ওই ইউরিয়া সার দেওয়ার পরে মানে অতিরিক্ত খরা থাকলে বা রোদ থাকলে ওইখান থেকে ওই হয় নাইট্রোজেনের থেকে আপনার হলো গ্যাস হয়, গ্যাস হয়। ওটা খাওয়ালে গরুর পেট ফুলে অনেক সময় গরু মারা যায়। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ জি, ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। তো দর্শক, আসলে আমি বাস্তব চিত্র থেকে আমরা জানলাম যে গরু মোটা তাজাকরণ কিভাবে। তারপর আমি আরেকবার বলে দিচ্ছি দর্শক, সর্বপ্রথম একটি গরুকে কৃমিনাশক করতে হবে। সেক্ষেত্রে এই দেখেন কৃমির ট্যাবলেট। এরপর আপনারা কলিজা কৃমির জন্য অবশ্যই ইনজেকশন করতে পারেন, এবং কৃমির ডোজের পরে অবশ্যই লিভার টনিক দিতে হবে গরুকে। দর্শক, লিভার টনিক ভালো মানের। এবং এরপরে আপনারা দিবেন হচ্ছে জিঙ্ক। জিঙ্ক এটা হচ্ছে প্রথম স্টেপ। এরপরে আপনারা কি করবেন? এরপরে আপনারা দিবেন হচ্ছে ডিবি, ডিবি পাউডার, এবং এটার সাথে দিবেন ক্যালসিয়াম। এবং তারপরে লাস্ট যে ডোজটা সেটা হচ্ছে দর্শক ফ্যাট। এই দেখেন ফ্যাট, এটা হচ্ছে বোনা ফ্যাট। এটাও কিন্তু খুব ভালো মানের একটি ফ্যাট, আপনারা যে কোনো ফ্যাট দিতে পারেন। এবং ফ্যাট দেওয়ার পরে কিন্তু গরুর অরুচি হয়ে যাবে, এবং অরুচি আপনি কাটানোর জন্য কিন্তু দর্শক আপনারা এই দেখেন মিনিবেট, মিনিবেট পাশাপাশি আরও কম দামে আপনারা অ্যানোরা ডিএস দিতে পারেন। এবং এই ডোজগুলো ফুল কমপ্লিট করতে 3 থেকে 6 মাসে খরচ হবে 2000 থেকে 2500 টাকা সর্বোচ্চ। এবং পাশাপাশি অবশ্যই গরুকে সুষম খাবারের ব্যবস্থা রাখতে হবে ইনশাল্লাহ। তাতেই কিন্তু আপনাকে 3 মাস থেকে 6 মাসের ভিতরে দ্রুত গরু মোটা তাজা হবে। এবং পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাকে ভ্যাকসিন দিতে হবে। এবং নুরুবার কাছ থেকে যে জানলাম যে খাবার ব্যবস্থাপনা কীভাবে দিতে হয়, ইনশাল্লাহ এই ট্রিটমেন্টে করলে কম খরচে ষাঁড় গরু মোটা তাজাকরণে 3 থেকে 6 মাসে ভালো একটা প্রফিট করা সম্ভব ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।